हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल किचन एंड ब्लॉग्स। आज के आमी तुम्हादेर देखाते चलेछि आलू सजनेर डाटा दिए और बड़ी दिए किभाबे सब्जी रान्ना करते हैं। देखो प्रथमेई किन्तु आमी भालो करे आलूगुलो धुए ठीक एरकम साइज करे केटे निएछि और एखाने केटे निएछि सजनेर डाटा, एगुलोও किन्तु धोया आछे। और एखाने निएछि एकटा टमेটো कुचि, एखाने निएछि 4टे काँचा लंका। एबार एकटा कड़ाई बसिए दिएछि, कड़ाईटा एकटू गरम होलेई एते सादा तेल दिए देब। तेलटा एकटू गरम होते देब। देखो आमी किन्तु रान्नाटा सर्षेर तेलेई करब, किन्तु बड़ीगुलो आमी सादा तेले भेजे नेब। एबार बड़ीगुलो तेलेर मध्य दिए भालो करे भेजे निई पुरो लाल लाल करे। बड़ीगुलो लाल हওয়া पर्यन्त अपेक्षा करते हबे। देखो एखन किन्तु गरम चले एसेছে, এই গরমে একটু হালকা পাতলা খাবারই সবাই কিন্তু পছন্দ করে। এবার দেখো বড়িগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। তারপর কড়াইতে ওই তেলের মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আলু দিয়ে দেব। যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ। হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যখন একটু ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেব সজনের ডাঁটাগুলো। সজনের ডাঁটাগুলো দিয়ে একটু লবণ দিয়ে দেব। देखो आलू और सजने डाटाटा किन्तु खूब भालो करे भाजा हो गेছে। এবার এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু ভেজে নিই। দেখো যখন একটু ভাজা ভাজা মতন হবে তখনই দেখো আমি আগে থেকে এই জলটা কিন্তু গরম জল করে রেখেছিলাম। এবার জলটা আমি ঢেলে দিলাম। জলটা একটু বেশি করেই দিলাম যাতে সজনে ডাঁটাটাও গলে যায়, আলুগুলোও গলে যায়। একটু ফোটার জন্য একটু জলটা বেশি করেই দেওয়া হয়েছে। জলটা দেওয়ার পরে কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। যখন জলটা ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। একটু লবণ দেব। দেখো লবণ খুব বেশি দেব না, আগে দুবার লবণ দেওয়া হয়েছে ভাজার সময়। আর দিয়ে দেব হলুদ। হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে আলু আর সজনে ডাঁটাটা খুব ভালো করে গলে যায়। দেখো সবজিটা কিন্তু খুব ভালো করে গলে গেছে। আলুগুলো দেখো গলে যাচ্ছে, সজনে ডাঁটাটাও গলে গেছে আর বড়িগুলোও গলে গেছে। এবার সবজিটা নামিয়ে নেব। দেখো কড়াইতে আবার তেল গরম করে একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কা তেজপাতাটা খুব ভালো করে ভেজে নিয়ে আলাদা একটু সরিয়ে রাখবো। তারপর এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব। পাঁচ ফোড়নটা যখন একটু ভাজা ভাজা মতন হবে তখন এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে টমেটোটা একটু সফট হতে দেব। টমেটোটা যখন সফট হয়ে যাবে তখন এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেব। এই সবজিটাই মাত্র জিরে গুঁড়োই কিন্তু মশলা হিসেবে যাবে, আর কোনো মশলা দেব না এর মধ্যে। জিরে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব মশলাটা। মশলাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সবজিটা ঢেলে দেব।
সবজিটা ঢেলে দিয়ে আবার 5 মিনিট মতন জ্বালিয়ে নেব। পাঁচ মিনিট মতন একটু ফুটিয়ে নেওয়ার পরে আমি আলুগুলো একটু ঘেটে দেব। দেখো আলুগুলো ঘেটে দেওয়ার পরে কিন্তু সবজিটা এরকম হয়েছে। এবার এর মধ্যে 1 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেব। এই সবজিটা কিন্তু ভাতের সঙ্গে যেমন খাওয়া যাবে তেমন রুটির সঙ্গেও খাওয়া যেতে পারে, আর গরমের সময় এই সবজি তো খুবই ভালো লাগবে। দেখো সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি সবজিটা নামিয়ে নেব। দেখো সবজিটা কিন্তু একদম রেডি। দেখতে যেমন লাগছে টেস্টও কিন্তু তেমনই হয়। যদি আমার ভিডিওটা তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।